আমি কখনো স্টার আর্টিস্ট নিয়ে কাজ করিনি, কারণ যখন মান্না স্টার হয়ে যায় তখন আমি মান্নাকে নিয়ে আর কাজ করিনি। আমি তখন শাকিব খানকে নিয়ে কাজ করেছি, এবং কেন মান্নাকে বাদ দিয়ে শাকিব খানকে নিয়ে তখন কাজ করেছে ডিপজল, এটা তার একটা ইন্টারভিউতে ডিপজল আসলে বলেছেন, এবং শাকিব খানের উত্থানে আসলে ডিপজলের যে ভূমিকা এটা সে সেখানে বর্ণনা করেছেন। সেখানে তিনি ব্যাপকভাবে সেখানে তিনি অনেক কথা লিখেছেন, অনেক রকমের কথা, অনেক রকমের হিসাব নিকাশ, অনেক রকমের ক্যালকুলেশন এখানে কিন্তু উঠে আসে, এবং সে কী কী বলেছে এখন এটা নিয়ে আমরা কথা বলবো, আমরা জানাবো আসলে যে কেন মান্না ডিপজল একটা টাইমে গ্যাহেরি পেয়ার, গ্যাহেরি বন্ধু বলতে পারেন, সিনেমা লাইফে বা সিনেমার বাইরের লাইফেও তাদের সঙ্গে এত বড় সম্পর্ক ছিল কেন। শাকিব খানকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা বানলেন, এবং শাকিব খানের ক্যারিয়ার ওই যে 4টা সিনেমা, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতা রসুন, যেটা একটা ল্যান্ড মানে একটা বেঞ্চ মার্ক হয়ে গিয়েছে শাকিব খানের ক্যারিয়ারে। তো এটা কীভাবে মান্নাকে আসলে নেয়নি, এটা নিয়ে কথা বলবো। তো ডিপজল তার একটা ইন্টারভিউতে বলেন যে আমি সবসময় আর্টিস্ট স্টার আসলে তৈরি করতে চেয়েছি, আমি তৈরি করা কোনো আর্টিস্ট আসলে যাকে নিয়ে কাজ করলে আসলে রিস্ক হবে, মানে ধরেন সে ডেট দিচ্ছে না বা আমার সঙ্গে বনিবনা হচ্ছে না, এই ব্যাপারগুলো আমি আসলে খুবই মানে আমার জন্য খুবই আসলে মানে ডিপজল বলেছে আসলে এগুলো আমার সাথে যায় না, এই কারণে আসলে এগুলো আমি পছন্দ করি না। তো এই কারণে যখন মান্না যখন বড় সুপারস্টার, বড় মাপের সুপারস্টার, এবং তখন আপনারা দেখলেন যে মান্না রীতিমতো তখন ডেট নিয়ে মানে কামড়ি লেগে যাওয়ার মতো অবস্থা, মান্নার তখন ডেট পাওয়াই যাচ্ছিল না। তখন কিন্তু ডিপজল একজন মোস্ট প্রবাবলি একজন হাই, আপনি যেটা বলেন না, কোনো একজন হাই প্রোফাইল একজন লোক, তো ডিপজল ডেফিনেটলি তখন মান্নাকে ওই ঝামেলার ভিতর যাবে না, এবং তখন ডিপজল প্ল্যান করলো যে তখন এমন কাউকে নিয়ে কাজ করতে হবে, এবং যাকে নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে যার একটা মানে খুবই পপুলার না, এবং যাকে নিয়ে কাজ করলে আসলে তার কোনো রকম ঝামেলা হবে না, সিনেমা ভালোভাবে শেষ হয়ে যাবে। তো এই কারণে কিন্তু ডিপজল কিন্তু তখন আসলে শাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করলেন, এবং শাকিব খানকে নিয়ে তিনি ওই যে 4টা সিনেমা কাজ করলেন, এবং ওই 4টা সিনেমার মানে সফলতারও কিন্তু হিসাব কিন্তু ডিপজল দিয়েছে যে ওই 4টা সিনেমার আসলে কোন সিনেমাটা আসলে কীরকম বিজনেস দিয়েছে। তো সে কিন্তু তার একটা ইন্টারভিউতে কিন্তু বলে যে ওই 4টা সিনেমায়, যেখানে কোটি টাকার কাবিন একটা ব্লকবাস্টার সিনেমা, এবং চাচ্চু অল টাইম ব্লকবাস্টার, এবং চাচ্চু এই সিনেমাগুলোর ভিতরে সবথেকে বেশি বিজনেস দেওয়া ফিল্ম, বা আপনি যদি বলেন যে দাদিমা, ওটাও মোটামুটি হিট গিয়েছে, মানে দাদিমা সুপার ডুপার হিট এটাও বলেছে, কিন্তু পিতা রসুন সিনেমাটা একটু কম চলেছে, কিন্তু ওটাতেই শাকিব খানের ছিল একটা দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু ওইটা ওই লেভেলের কামাল করেছে, কিন্তু ওই লেভেলের একটা ব্যাপার তো যেটা চাচ্চু বা কোটি টাকার কাবিন করেছে ওটা কিন্তু আসলে করেনি। তো যাই হোক, এই ছবিটা বিশাল বড় মাপের একটা বিজনেস দিয়েছিল এই ছবিগুলো, এবং ডিপজল বিশেষ করে মান্নাকে না নিয়ে তখন শাকিব খানকে নিয়ে আসলে কেন কাজ করেছে, তার বন্ধু হওয়া সত্ত্বেও, তো এটা নিয়ে আসলে অনেকে হয়তো অনেক রকমের ভিডিও হয়তো অনেকে জানতে চেয়েছেন। তো যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিও দেখলাম, এবং এই ভিডিওটা আমার সামনে আসলে আমার মনে হলো যে এটা নিয়ে আমার কিছু কথা বলা দরকার, যে আসলে কেন তারা গ্যাহেরি বন্ধু, গ্যাহেরি পেয়ার, তো তবুও কেন আসলে তাকে নিয়ে কাজ করলো না, এবং কাজটা করলো তাকে নিয়ে। তো তো যেহেতু মান্নার সঙ্গে ডিপজলের ভালো সম্পর্ক আপনাদের অনেকেরই জানার কথা, এবং সে কিন্তু তার একটা ইন্টারভিউতে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন, এবং ডিপজল আরও কী কী কথা বলেছেন, এবং এগুলো নিয়ে কিন্তু আমরা আরও কালে কালে কিন্তু ভিডিও বানাবো। তো যাই হোক, শিবদি আপনারা কোথাও যাবেন না, শিবদি কিন্তু আপনারা ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন। তো আজ এই অবধি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। শিবদি সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।